গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমরা চলে এসেছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় এসেছি দেখে তো বুঝতে পারছো না। তো আমরা একটি জায়গায় এসেছি, সেটা হচ্ছে একটা হল। আর যেখানে এখন হচ্ছে ছৌ নৃত্য। কখনো কি দেখেছো যে হলে ছৌ নৃত্য হচ্ছে? তো আজকে এখানে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন ছিল, তো সেখানেই আমরা এসেছিলাম মিটিং। তো সেই জন্য এখানে এখন ছৌ নৃত্য হচ্ছে। আর এটা তো জানোই, পুরুলিয়া বিখ্যাত। তো এখানে কিন্তু ছৌ নৃত্য ফার্স্ট টাইম দেখছি আমি, আর দেখে কিন্তু ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কখনো ভাবতেও পারিনি যে এখানে এসে ছৌ নৃত্য দেখতে পারবো। ভেবেছিলাম বোরিং ফিল হবে, এখানে এসে বসে থাকবো, কোথায় গিয়ে বক বক করবে, কিন্তু না, দেখছি সেটা হচ্ছে না। এখানে কি সুন্দর নৃত্য হচ্ছে। তো এখানে আজকে হচ্ছে যে দুর্গাপুজোর সময় আমরা যখন মহালয়া দেখি, তো এটা তো মহালয়া হয়, আর এটা হচ্ছে নৃত্যের মাধ্যমে দেবী দুর্গা এই অসুরটাকে বধ করবে। তো দেখো, এই যে দেবী দুর্গা চলে এসছে এখন ওকে ওকে বধ করতে। আর ও তো ওখানে বর চাইছে, ঠিক যেমনটা হয় মহালয়াতে, ঠিক তেমনই। তোমরা কে কে আমার মতন ছৌ নৃত্য দেখেছো, বা কোন পার্টটা দেখেছো ছৌ নৃত্য, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর এই যে এখন এখানে বর চাওয়াচাই হচ্ছে, কিন্তু বর তো দেবে না, যে তুমি বধ করতে পারবে না বা এরকম কিছু একটা হচ্ছিলো। তো অতটাও তো আমার আর ভালো লাগছিল না শুনতে, জানি মন দিয়ে আর শুনছিলাম না। তারপরে এখানে চলে আসলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো দেখো, যিনি পোল্ট্রি দপ্তরে আছে, তো এই যে এখন এখানে প্রদীপ ধরানো হচ্ছে ওনাকে দিয়ে। আর ওখানে দেখো গণেশ ঠাকুরের গান চলছিল, তো আমি তো সব কিছু দিতে পারলাম না ওই জন্য, যেহেতু গান চলছিল। আর এখানে বন্দে মাতারাম দিয়ে ওনাকে স্বাগতম জানানো হয়েছিল। দেখো পুতুল খেলা করছে আমার মা। কি খাচ্ছি? পুতুল খেলা। পুতুল খেলার বয়স তো আমার। নেওয়ার কথা তোর, সবকিছু আমি জোগাড় করে দেবো, তুমি খালি আরাম করবা না, এটাই তো দুনিয়া। তারপর লাস্টে বলবা কি করেছো আমার জন্য তুমি। শুনতে হবে লাস্টে। ধপাস করে ফেলে দিল, যা। হ্যাঁ, ডবাস করে ফেলে দিলাম। এখানে রামধনু উঠেছে। আমি তো দেখি পুরো এক্সাইটেড হয়ে গেছি, জানলা দিয়ে দেখলাম রামধনুটাকে, দেখেই একদম তাদের আসলে ছাদে দেখতে রামধনুটা কত দূর এসেছে। দেখো এইটুখানে এসছে, সামান্য হয়তো এতক্ষণ ছিল অনেকটা, বাট আমি অনেক দেরি করে ফেলেছি দেখতে, সেই জন্য হয়তো ছোট হয়ে গেল। তোমরাও কারা কারা রামধনু দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো আজকে ভীষণ এক্সাইটেড, এত ভালো করে রামধনু ফার্স্ট টাইম আমি দেখলাম। আগেও দেখেছি, বাট এতটা ডিপলি দেখিনি। এখন তো ডিপলি দেখতে পাচ্ছি। দেখো 3টে কালার এসেছে। খুব বড় হয়ে গেছে রামধনুটা, আগে কিন্তু ছোট্ট একটুখানি ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। এখন ওদিকে আরো চলে গেছে, দেখো দেখো এত দূর এসে গেছে। আগে এত দূর ছিল, এত দূর, আর এখন ওখান থেকে অত দূর চলে গেছে। ভাবতে পারছো কত সুন্দর একটা দৃশ্য, বাড়ির ছাদ থেকেই দেখা যাচ্ছে, অনেক দূরে যেতে হচ্ছে না কোথাও। আরও বড় হয়ে যাবে এটা, পুরো একদম যেমন অরিজিনাল স্কোয়ার শেপের রামধনু হয়, ঠিক তেমনই হয়ে যাবে। তো আমি ওয়েট করে আছি ততক্ষণ এখানে, যতক্ষণ না পুরো স্কোয়ার শেপ চলে। এখন পুরোটা হয়ে গেছে, ওই দেখো ওখানে ফাঁকা ছিল না, এখন ওখানে পুরোটা হয়ে গেছে। আমি এই যে আম গাছটার জন্য পুরোটা তুলতে পারছি না, বাট দেখো ওইটা চলে গেছে। এবার পুরোটা স্কোয়ার ধনুর পালা শেষ হয়ে গেছে, এবার এটা মিলিয়ে যাচ্ছে। দেখো এতটা গেছে, তারপর এটা মিলিয়ে যাচ্ছে। তো এখন আমরা নিচে চলে যাবো, রামধনু দেখা কমপ্লিট। ভীষণ ভালো লাগলো আজকে, বলো মা? তো চলো এখন নিচে চলো।